সুন্দরপুর নামক গ্রামে বাস করত শেফালি শিয়ালিনী ও তার মেয়ে জিলি। জিলির বাবা মারা যাওয়ার পর থেকে শেফালি শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। শেফালি শিয়ালিনী ও তার মেয়ে একটি ভাড়া বাসায় থাকতো। এইভাবেই দুঃখে কষ্টে মা মেয়ে দিন কাটছিল। মা, ও মা, কোথায় গেলে তুমি? আমার যে অনেক ক্ষুধা লেগেছে। মা যে কোথায় গেল? যাই, ওইদিকে গিয়ে একটু দেখি। তারপর জিলি বাড়িতে কোথাও তার মাকে না পেয়ে খুঁজতে বেরিয়ে যায়। আর রাস্তায় জিলি তার মুন্নি কাকিমাকে তরমুজ বিক্রি করতে দেখে। তারপর জিলি সেখানে যায়। মুন্নি কাকিমা, আমাকে একটা তরমুজ দাও না গো। টাকা এনেছিস? আগে টাকা দে, তারপর তরমুজ দিব। তরমুজের অনেক দাম। কাকিমা, তুমি এখন আমাকে একটা তরমুজ দাও না। আমার মা তো এখনো বাড়ি আসেনি। বাড়ি আসলে আমি তোমাকে টাকা দিয়ে যাব। আরে জিলি, আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। আগে টাকা নিয়ে আয়, তারপর তরমুজ দিব। টাকা ছাড়া তরমুজ দেওয়া যাবে না। টাকা নেই এসেছে তরমুজ খেতে। শখ দেখে আর বাঁচি না, যা এখান থেকে। মুন্নি শিয়ালিনীর এমন কথা শুনে জিলি মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। মারে, মানুষের বাড়ি গিয়ে গিয়ে কাজ করি, আর কাজগুলো শেষ করে তারপরে বাড়ি আসবো। কাজগুলো শেষ করতে তো একটু সময় লাগে রে মা। মা জানো আজ কি হয়েছে? কি হয়েছে রে মা? আমাকে বল। আজ তোমাকে খুঁজতে যখন বাইরে গিয়েছি, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম মুন্নি কাকিমা তরমুজ বিক্রি করছে। আমি কাকিমাকে বললাম, কাকিমা, আমাকে একটা তরমুজ দাও না, আমি মা আসলে পরে টাকা দিয়ে দিব। কিন্তু মুন্নি কাকিমা আমাকে বলল, টাকা ছাড়া নাকি তরমুজ দেয়া যাবে না। আর কাকিমা আমাকে অনেক কথা শুনিয়েছে মা। আমার যে তরমুজ খেতে ভীষণ মন চাইছে। ঠিক আছে রে মা, তুই মন খারাপ করিস না। আমি কাল যখন কাজ শেষ করে টাকা নিয়ে আসবো, তখন তোর জন্য একটা বড় দেখে তরমুজ কিনে নিয়ে আসবো। আর মারে, এমনিতেই 2-3 মাস ধরে ভাগিনী ভাবিকে বাসা ভাড়াটাও দিতে পারিনি। না জানি কখন ভাগিনী ভাবি এসে বাসা ভাড়াটা চেয়ে বসে। আর তখনই বাসা ভাড়া নেওয়ার জন্য ভাগিনী চলে আসে। শেফালি, দে তো আমার বাড়ি ভাড়াটা। আজ মাসের 10 তারিখ হয়ে গেল। তুই তো গত 2-3 মাস ধরে বাড়ি ভাড়াটা দিচ্ছিস না। তাড়াতাড়ি বাড়ি ভাড়াটা দিয়ে দে বলছি। ভাগিনী ভাবি, এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকাই নেই। কিছুদিনের মধ্যে আমি আপনার টাকাটা দিয়ে দিব। আমাকে আর কিছুদিন সময় দিন ভাগিনী ভাবি। শেফালি, আমি আর তোকে সময় দিতে পারবো না। সময় দিতে দিতে তুই 2 মাস ধরে আমাকে বাড়ি ভাড়াটা দিচ্ছিস না। আর সময় দেওয়া যাবে না। এখনই আমার বাড়ি ভাড়াটা দে বলছি। আর যদি বাড়ি ভাড়া দিতে না পারিস, তাহলে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আমি ভালো ভাড়াটিয়া দেখে বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব। তারপর বাঘিনী বাড়ি ভাড়া দিতে না পারায় শেফালি শিয়ালিনী ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর মা ও মেয়ে অন্য বনে আশ্রয় নেওয়ার জন্য ঘুরতে থাকে। আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না। আমার পাটা যে ব্যথা হয়ে গেল মা। মা জিলি, তুই আর কান্না করিস না রে মা। আমিও যে আর হাঁটতে পারছি না। মা রে, বাগিনী ভাবিকে বাড়ি ভাড়া না দিতে পারায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে এই সংসারটা চালাচ্ছি। দুবেলা খাবার জোগাতেই কত কষ্ট করতে হয় আমাকে। সেখানে বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিব রে মা বল? আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘরও দেখছি না রে মা। আমি বুঝতে পারছি তোর যে অনেক কষ্ট হচ্ছে। চল মা, আমরা গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। মা, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে মা। সে কখন থেকে না খেয়ে আছি। আমি আর পারছি না মা। মারে, আর একটু ধৈর্য ধর, আর কাঁদিস না। আশেপাশে তো কোথাও কোনো বাড়ি ঘরও দেখছি না যে একটু আশ্রয় নিব। নিশ্চয় আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে রে মা। তুই আল্লাহর উপর ভরসা রাখ। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমাকে তুই বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। আমি ঠিক বেরিয়ে আসবো।
আমার প্রাণ থাকতে তোকে কখনো আমার জাদুর কাঠি দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। মা দেখো, এই তান্ত্রিকটা মনে হচ্ছে পরীটাকে মেরে ফেলবে। চলো মা, আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস, আমাদেরকে ওই পরীকে বাঁচানো উচিত। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। তারপর শেফা শিয়ালিনী দৌড়ে গিয়ে তান্ত্রিকটাকে একটি লাথি দিয়ে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দেয়। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো পরিদের সাথে এমন করব না। এবারের মতো আমাকে বাঁচাও। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা না এলে এই দুষ্টতান্ত্রিক হয়তো আমাকে মেরেই ফেলতো, কিন্তু তোমরা এখানে এলে কি করে? তারপর শেফা শিয়ালিনী পরীকে সব কথা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও জাদু তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবে। এই বাড়িতে তোমাদের কোনো কিছুরই অভাব হবে না। তোমরা যখন যেটা চাইবে সেই বাড়ি থেকে তোমরা তখন সেটাই পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরী, তোমার এই ঋণ আমরা কখনোই বলবো না। তোমাদের কথাও আমার সারা জীবন মনে থাকবে। এখন আমি আসি। মা, এখন থেকে আমাদের নিজের একটা বাড়ি হলো, বলো? এই বাড়ি থেকে আমাদেরকে আর কেউ বের করে দিবে না। এই বাড়িতে আমরা সবকিছুই পেয়ে যাব, তাই না মা? আমি যখন খুশি তখন সেটাই খেতে পারবো। তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না মা। আমরা এখন অনেক সুন্দর করে দিন কাটাতে পারবো। হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। তারপর থেকে শেফা শিয়ালিনী তার মেয়ে ঝিলিকে নিয়ে তরমুজ বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। তাদের আর কোনো কিছুরই অভাব থাকে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।